হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ফানি রিয়াকশন ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাই চলেন ভিডিওটা দেখে আসি। চলো ভাই। স্যার, আমার কাগজপত্র মেধা সবই ঠিক আছে, তাহলে আবার চাকরিটা কেন হইব না? কারণ তুমি মুক্তিযোদ্ধার নাতি বা বংশধর নয় তাই। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিরাই কেন চাকরি পাইব? মুক্তিযোদ্ধাদের নাতি পুত্ররাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররাও পাবে? হ্যাঁ, সেটা আমার এটার জন্য শেখাচ্ছি না প্রথম হয়েছে। নাতি পুত্ররাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্ররাও পাবে? তাহলে কি রাজাকারের নাতি পুত্ররাও পাবে? চলেন কোটা আন্দোলন শুরু হয়ে যাক। ও, প্রথমে গাড়ি ঘোড়া চলছে। ও, ট্রেন, মেট্রো রেল। ব্রেকিং নিউজ। এদিকে বাংলাদেশের যমুনা সকল টিভি। স্থানে চলছে শিক্ষার্থীদের ও জনগণের এক দফা আন্দোলন। এটি ঠেকাতে সরকারের 5টা কুকুর তথা পুলিশ নির্বোধ বিবেকে গুলি চালাচ্ছে। চলুন দেখি সরকার কি বলে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে বা তোমার মধ্যে শেখ হাসিনা বই। আরে বাবা অবায়দুল কাদের, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি করো। আমার তো এখন পালাইতে হইব, দেশে আর থাকতে পারবো না, নইলে জনগণ আমারে জোতা দিয়ে পাছা লাল করে দিব। ও, হেলিকপ্টার দিয়ে উড়ে যেতেছে। ইন্ডিয়া ইন্ডিয়া, বাংলাদেশ শেষ, ইন্ডিয়া শেষ। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশের শেষরা শেষরা সরকার। সরকার বুড়ি। তার পাপের সাম্রাজ্য একদম শেষ। কি হবে তার? নরেন্দ্র মোদী কি তাকে বউ হিসেবে গ্রহণ করবে? ক্যামেরাম্যান লাল মিয়ার সাথে সোনা মিয়ার ডেস্ক রিপোর্ট। গো আমার নরেন্দ্র মোদী, আমি আসছি গো। ভাইয়া, ভিডিওটা সেই কিন্তু। আমারে বিয়া করবা না? नहीं हसीना नहीं हसीना। এখন हम তোমাকে বিয়ে नहीं कर सकते কারণ তুমি আর বাংলাদেশ সরকার नहीं है চলে যাও হাসিনা, তোমাকে আর ভালোবাসি না। অবশেষে শত ভাইয়ের রক্তের বিনিময়ে দেশটা আবারও স্বাধীন হলো শোষণকারীর হাত থেকে। তাই আমরা এখন বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন হ্যাঁ। মানুষ। আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ। গাইজ, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।